নিজের হবু বরকে ছোট বোন জড়িয়ে ধরে কান্না করছে, তা দেখে স্থির হয়ে গেল রিদিশা। মুহূর্তেই চোখের সামনে আধার নেমে আসলো। সে আড়ালে লুকিয়ে ওদের কথা শুনতে লাগলো। রিদিশার ছোট বোন আরিশা রিদিশার হবু বর সোয়াইবকে জড়িয়ে ধরে বলছে, প্লিজ সোয়েব, তুমি রিদিশা আপুকে সত্যিটা বলে দাও, আমাদের বিয়ে হয়েছে, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তুমি বউ থাকতে কেন অন্য কাউকে বিয়ে করবে? তুমি তো বলেছিলে আমাদের বিয়ে হয়ে গেলে নাকি তোমার পরিবার তোমার উপরে বিয়ের প্রেশার দিতে পারবে না। কিন্তু তোমার মা আমার বড় বোনকে তোমার বউ বানাতে চাচ্ছে, আর তুমিও রাজি হয়ে গেলে। সোয়াইব আরিশার মাথায় হাত বুলিয়ে বলে, দেখো, আমার মা তোমার ফুপিকে তোমার কথা বলবো এমন সময় সে তার মাথায় হাত দিয়ে কসম করিয়েছে, বিয়েটা যদি আমি ভেঙে দিই তাহলে তার মরা মুখ দেখব। আমি কি করব? আমি নিরুপায়। তুমি রিদিশাকে বলছো না কেন আমাদের বিয়ের কথা? আরিশা সোয়াইবকে ছেড়ে বলে, আমি আপুকে খুব ভয় পাই, এসব কথা আমি আপুকে বলতে পারবো না। আচ্ছা, তুমি না বলতে পারলে আমি তোমার আপুকে বিয়ে করে নিচ্ছি। সোয়াইবের কথায় আরিশা রেগে তাকে কয়েকটা কিল ঘুষি বসিয়ে দেয়। সোয়াইব আরিশাকে থামাতে পারছে না। এটা রেস্টুরেন্ট, কোনো মারামারি করার জায়গা নয়। আচমকা কারো কথা শুনে দুজনেই থমকে যায়। রিদিশা দেখে দুজনেই ভূত দেখে চমকে ওঠার মতো তাকিয়ে আছে। এমন সময় রিদিশাকে মোটেও আশা করেনি তারা। রিদিশা একটা চেয়ার টেনে বসলো, মুখে হালকা হাসির রেশ ফুটিয়ে বলল, বাহ আরিশা, হবু দুলাভাইয়ের কাছে ট্রিট নিতে এসছিস অথচ আমাকেই জানাসনি, আবার তাকে মারছিসও। আরিশা ভয় ভয় চোখে সোয়াইবের দিকে তাকায়। সোয়াইব ভাবে বসে আছে। আরিশা কাঁদো কাঁদো গলায় বলে, আসলে তার নয় আপু। রিদিশা তাকে থামিয়ে দিয়ে বলে, যাই হোক মিস্টার সোহাইব ওরফে ফুফাতো ভাই, শোনেন, আমি আপনাকে বিয়ে করতে পারবো না। ফুপিকে বলে দিন আমি একজনকে ভালোবাসি, সো বিয়েটা হচ্ছে না। আজ থেকে আমরা আবার মামাতো ফুফাতো ভাই বোন। আপনি আপনার মতো লাইফ লিড করুন। আরিশা, সময় মতো বাসায় এসে পড়িস। রিদিশা ওদের কোনো কথা বলার সুযোগ না দিয়ে উঠে যায়। খুব কষ্ট হচ্ছে। চোখের সামনে এতদিনের স্বপ্ন ভেঙে গেল। আরিশা বিয়ে ভাঙার কথা শুনে প্রচুর খুশি হয়ে যায়। এবার তার ফুপিকে মানালেই হলো। কিন্তু চিন্তায় পড়ে যায়, তার বোন কাকে ভালোবাসে আবার। সোয়াইব গম্ভীর গলায় বলে, আমার মনে হয় তোমার বোন আমাদের সব কথা শুনে ফেলেছে, তাই বিয়েটা ভেঙে দিয়েছে। কাউকে ভালোবাসা একটা অজুহাত ছিল। আরিশা চিন্তিত হয়ে বলে, আপু সব শুনে ফেলেছে, আমাকে কিছু বলছে না কেন? আচ্ছা বাদ দাও, আমার মনে হয় আপু কাউকে ভালোবাসে, না হলে তাকে মাঝে মাঝে ডায়েরিতে কারোর নামে চিঠি লিখতে দেখতাম। কাউকে উদ্দেশ্য করে মনের কথা লেখা আছে ডায়েরিতে। ও সত্যি কাউকে ভালোবাসে বা প্রেম করছে, না হলে এত সহজে বিয়ে ভাঙতো না। সোয়াইব গম্ভীর মুখেই বলে। হতে পারে। ডায়েরির পাতাটা বন্ধ করে দিল রিদিশা। পুরনো দিনগুলো আজও বড্ড প্যারা দেয়। এখনও আরিশা সুখে আছে সোয়াইবকে নিয়ে। মাঝখান দিয়ে সে শুধু কাউকে ভালোবেসে কষ্ট পেল। রিদিশা ওই দিন সোয়াইবের মাকে সব বলেছে। তাকে অনেক কষ্টে বিয়েতে রাজি করিয়ে আরিশা আর সোয়াইবের বিয়ে দিয়েছে। ছোটবেলা থেকেই বাবা মায়ের আদর ছাড়া বড় হয়েছে আরিশা। আমি কিভাবে বোন হয়ে ওর প্রিয় মানুষটাকে কেড়ে নেই। ওদের যাতে সমস্যা না হয় তার জন্য পাড়ি জমিয়েছে সুদূর কানাডাতে। এখন একটা জব নিয়েই ভালো আছে সে। সত্যি 3টা বছর কিভাবেই না কেটে গেল। সব চিন্তা ছেড়ে ফ্রেশ হয়ে যায় রিদিশা। সকাল হয়েছে অনেক, অফিসে যেতে হবে। রিদিশা আধ ঘন্টার মধ্যে ফ্রেশ হয়ে এসে অফিসে রওনা দেয়। সে দ্রুত অফিসের সিঁড়ি দিয়ে উঠছিল, এমন সময় কারোর সাথে ধাক্কা লাগে। চোখ বুজিয়ে আল্লাহ বলে চিৎকার দেয় রিদিশা। আচ্ছা আমি কি মরে গেছি? মনে তো হচ্ছে ঝুলে আছি। আচ্ছা মরলে কি এমন ফিলিংস হয়? হঠাৎ সামনে টান পড়ে। চোখ খুলতেই কোমল কিছু স্পর্শ করে। রিদিশা ভালো করে দেখে একটা ছেলে তাকে ধরে আছে। তার ঠোঁট ছেলেটার ঠোঁট স্পর্শ করেছে। রিদিশা ছিটকে সরে এলো। টাল সামলাতে না পেরে ছেলেটা পড়েই গেল। ছেলেটার ফোনটাও ছিটকে দূরে গিয়ে পড়ল। ছেলেটা মাই ফোন বলে চিৎকার দেয়। রিদিশা রাগী চোখে ছেলেটার দিকে তাকায়, খেকিয়ে বলে ওঠে, হোয়াট রাবিশ, মাই ফোন? আপনি আমাকে কিস করলেন কেন? হ্যাঁ, বজ্জাত লোক কোথাকার। মেয়েদের দেখলে অসভ্যতামি করার ধান্দা, তাই না? এখন ঢং করে মাই ফোন করে চিল্লাচ্ছেন। রিদিশা সব কথাগুলো বাংলায় বলছে, তাই এই ক্যানাডিয়ান ছেলেটি এর আগামাথাও বুঝতে পারেনি। ছেলেটি বুঝতে না পেরে ইংরেজিতে বলল,
সরি, আমি আপনার কথা বুঝতে পারিনি। রিদিশা চারপাশে তাকিয়ে জিভ কাটে। সে কেন বারবার বাংলা ইউজ করছে? এই সাদা বিলাইগুলো তো বাংলা বুঝেই না। রিদিশা এবার ইংরেজিতে বলে, আপনি কোন সাহসে আমায় টাচ করেছেন, আবার কিস করেছেন? ছেলেটা মেঝেতে ভর দিয়ে উঠে বলে, পাগলের মতো কথা বলবেন না। আমার আপনাকে কিস করার কোনো ইচ্ছাই নেই। আপনার প্রতি আমার ইন্টারেস্ট নাই। আপনি ধাক্কা দেয়ায় আমার ফোন পড়ে যাচ্ছিল, সেটা ধরতে গিয়েই আপনি আমার গায়ে এসে পড়েছেন। আমার নতুন ফোনটা গেল। যদিও দোষটা রিদিশারই, তবুও সে স্বীকার করে না। বলল, কি আমাকে পাগল বললেন? আপনাকে ফেলে দিয়েছি, বেশ করেছি। অন্ধের মতো ফোনের দিকে তাকিয়ে হাঁটলে মানুষ তো ধাক্কা খেয়ে পড়বেই। আপনাদের মতো পাগলের ফোনগুলো নষ্ট হওয়াও ভালো। নেক্সটে চোখ উপরে তুলে হাঁটলে ফোন সহ আপনাকেও ফেলে দিব। আমি আজকেই নালিশ দিব আপনার নামে স্যারের কাছে। রিদিশা গটগট করে উপরে হাঁটা দেয়। এরিক চোয়াল ঝুলিয়ে তার দিকে তাকিয়ে আছে। কি মেরে বাবা, আমায় ধাক্কা দিল, আমার ফার্স্ট কিট চুরি করলো, আমার ফোন ভাঙলো, এখন আমার উপরে বাঘের মতো, সরি বাঘ নয় সিংহ, সিংহের ফিমেল ভার্সন, মানে সিংহের মতো গর্জন করছে। এরিকে নিজের ফোনের কথা মনে হতেই তাড়াতাড়ি নিচে নামলো। ফোনটা খণ্ড খণ্ড হয়ে পড়ে আছে। শিট, আমার নতুন ফোনটা শেষ করে দিল। যাই হোক, এখন আমি আরেকটা কিনবো। এরিক নিজের কেবিনে গিয়ে বসলো। তখন একটা ছেলে এসে বলল, স্যার, একটা মেয়ে আপনার সাথে দেখা করতে চাই। এরিক ভাঙা ফোনটা ডয়ারে রাখলো। আইসি ভঙ্গিতে চেয়ারে বসে ঘুরলো একবার, দাপড়ের সাথে জবাব দিল, মেয়েটা কি আমাদের কোম্পানির নাকি বাহিরের? আপনাদের কোম্পানির। পাঠিয়ে দাও তাহলে। এরিক ঘুরে গেল চেয়ার নিয়ে। ছেলেটাও মাথা নিচু করে চলে গেল। গিয়ে মেয়েটিকে বলল, আপনি যেতে পারেন। মেয়েটির চোখে খুশিতে ঝিলিক দিয়ে উঠল। সে যেন এটার জন্য অপেক্ষা করছিল। এখন বোঝাবে মজা। ধন্যবাদ জানিয়ে চট করে দরজায় নক করলো মেয়েটি। ভিতরে এরিক কণ্ঠ গম্ভীর বানিয়ে বলল, কামিন। আসার নির্দেশ পেয়ে মেয়েটি তাৎক্ষণিক দরজা ঠেলে ঢুকলো। মুখে এক টুকরো হাসি ফুটিয়ে বলল, স্যার, আমার একটা অভিযোগ আছে। আমাকে একটা ছেলে ধাক্কা দিয়ে একটু আগে, তার উপর আবার সাথেই খারাপ ব্যবহার করছে। এরিক কথাটা শুনে চট করে চেয়ার ঘোরালো। চোখ দুটো বড় বড় করে রাগী গলায় বলল, ইউ। চোখ কোটর থেকে বের হয়ে যাওয়ার মতো অবস্থা রিদিশার। এখানে তো সে চোরের কাছে বিচার চাইতে এসেছে। মুখ থেকে কোনো আওয়াজই বের হয়েছে যাচ্ছে না। ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছে সে। এখন যদি স্যারের সাথে খারাপ ব্যবহার করায়, আমার চাকরিটা খেয়ে দেয়। রিদি, প্রতিবারই গড়গড় করিস তুই, এবারের মতো বাঁচিয়ে দাও আল্লাহ। ভুল করেও কারোর সাথে লাগবো না, একদম ভালো হয়ে যাব। এরিক রিদিশার পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করলো। মেয়েটা হালকা কাঁপছে, হয়তো ভুলেও ভাবেনি আমি ওর স্যার। এরিক বাঁকা হাসলো। এবার মজা বুঝাবো তোমায়, চেয়ার ঘুরিয়ে বলল। হ্যাঁ, বলুন বলুন। রিদিশা আমতা আমতা করছে। অতি কষ্টে তোতলাতে তোতলাতে জিজ্ঞেস করলো, মানে আপনি এখানে কেন স্যার? কোথায়? এরিকের মুখের হাসি প্রসারিত হলো। প্রফুল্ল চিত্রে জবাব দিল, আমি কোম্পানির মালিকের ছেলে। কোম্পানিটা আমাদের। আজ থেকে আমি জয়েন করেছি। আর ফেলিক্স ছিল, সে আমেরিকা চলে গেছে। তো আপনি কি, আপনার নাম কি? রিদিশা চোখ রসগোল্লার মতো করে এরিকের দিকে তাকিয়ে আছে। আজ কোম্পানির মালিকের ছেলেকে গালাগালি করায় তার কপালে কি আছে আল্লাহ জানে। রিদিশা কুল ভয় পেয়ে চলবে না। এই অসভ্য ছেলেকে দেখিয়ে দে তুই কি জিনিস। রিদিশা চেহারাটা স্বাভাবিক করে বলল, আমার নাম রিদিশা, সবাই রিদি বলেই ডাকে। এরিক মুখটা কুচকে অতি কষ্টে উচ্চারণ করলো, রেইদেশা। রিদিশা উজবুকের মতো এরিকের দিকে তাকালো। তার এত সুন্দর নামটাকে কি বলছে এই ছেলে? বাংলাদেশে থাকতে সবাই রিদি, রিদ, দিশা যাই বলতো মানা যেত। এ তো নামটাকে একদম করলার জুস বানিয়ে ছেড়ে দিয়েছে। রিদিশা চেঁচিয়ে বলল, হোয়াট? রিদিশা? রিদিশা না, রিদিশা, রিদিশা, রিদিশা হবে। আপনি আমার নামটাকে কি উল্টাপাল্টা করে ফেললেন, একদম অর্শলার চেহারা মতো বানিয়ে ফেলেছেন। ছি! এরিক বিরক্ত হলো। বিরক্তিতে চ শব্দ করে বলল, তুমি নিশ্চয়ই বাংলাদেশে, আমি শিওর বাংলাদেশি মানুষদেরই এমন আজব নাম থাকে। আমার গ্র্যান্ড মায়ের নামটাও এমন আজব। কত অদ্ভুত নাম। রেইদেশা। রিদিশা সবকিছু ভুলে রেগে তেড়ে গেল। ঘুষির মতো দেখিয়ে বলল, আর একবার নাম বিকৃত করলে একটা ঘুষি দিয়ে বৃন্দাবন পাঠাবো। আবার বাংলাদেশকে অপমান করছেন আপনি তো। আচ্ছা পাগল, বলুন রিদিশা, রিদিশা। এরিক আবারও কষ্ট করে ভাঙা উচ্চারণ করে বলল, রেইদেশা। রিদিশা বিরক্তিতে কপাল চাপড়ালো। এই ছেলে তার নামে মশলা লাগাচ্ছে।
তবুও হাল না ছেড়ে আরেকবার বলল। আর একটু ভালোভাবে বলুন, রিদিশা। এরিক এবার হাসি দিয়ে বলল। রেদিশা। রিদিশা হাঁপ ছেড়ে দাঁড়ালো। যাই হোক, একটু তো উন্নতি হয়েছে। এবার এরিক বাঁকা হেসে বলল। তো মিস রেদিশা, আমি আপনাকে রেডি বলে ডাকবো। সো এখন আপনাকে কি করা উচিত? কোম্পানির ভবিষ্যৎ মালিকের সাথে খারাপ ব্যবহার করা ও তার ফোন ভাঙার অপরাধে কি শাস্তি দেওয়া উচিত? রিদিশা এই ভয়টাই পাচ্ছিল, তবুও অপরাধীর সুরে বলল। আমি কি জানতাম আপনি এখন ফেলিক্স স্যারের জায়গায় জয়েন করেছেন? এরিক ভ্রু নাচিয়ে বলল। ও আচ্ছা, জানলে কি করতেন? রিদিশা কোনো কথা না বলে উল্টো দৌড়ে পালায়। এই ছেলে একটার পর একটা প্রশ্ন করেই যাচ্ছে। এরিক উজবুকের মতো তাকিয়ে আছে। মেয়েটা পালিয়ে গেল কেন? রিদিশা তার স্যারের কেবিনে গিয়ে হাঁপাতে লাগলো। ইথান রিদিশাকে এভাবে হাঁপাতে দেখে বলল। হ্যাঁ রিদি, আর ইউ ওকে? তুমি লেট করে এসেছো, এখন হাঁপাচ্ছ কেন? রিদিশা ঠিক মতো নিজের জায়গায় বসে দম নিয়ে বলল। স্যার, আই এম ওকে। আসলে ফেলিক্স স্যারের কাছে গিয়েছিলাম একটা ডকুমেন্ট নিয়ে। ইথান ভেবে বলল। কিন্তু ফিলিক্স তো চলে গেছে, এখন এরিক কোম্পানির সব দায়িত্ব আছে। ও, এ বেটার নাম এরিক? নিজের নামের কি বিশ্রী! সে আসছে আমার নাম বিকৃত করতে। রিদিশা ঢোক গিলে বলল। হ্যাঁ স্যার, ওনাকে দেখেই এসে পড়েছি। ইথান রিদিশার দিকে অদ্ভুত চোখে তাকালো, তারপর নিজের কাজে মনোযোগ দিয়ে বলল। যাই হোক, ফাইলগুলো তাড়াতাড়ি কমপ্লিট করো, বিকালে একটা গেট টুগেদার পার্টি আছে। রিদিশা আচ্ছা বলে কাজে লেগে পড়লো। ইথান স্যার খুব ভালো মানুষ। 2 বছর ধরে ইথান স্যারের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট রিদিশা। বিকেলে পার্টিতে প্রায় সব কর্মকর্তারাই উপস্থিত ছিল। পার্টিটা ছিল এরিকের জন্য। এরিকের বাবা তার ছেলেকে পরিচয় করিয়ে দেয় সবার সাথে। এরিক খেয়াল করলো রিদিশা কালো একটা লং কুর্তি পরেছে, দেখতে অপরূপ লাগছে। এরিক রিদিশার দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নেয়। তার বাবাকে গিয়ে কি যেন বলে। তখন এরিকের বাবা রিদিশার কাছে গিয়ে বলে। আজ থেকে এরিকের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট তুমি। কথাটা শোনা মাত্রই রিদিশার মুখ বাংলার পাঁচের মতো হয়ে গেল। এই শয়তান ছেলে তাকে ছাড়বে না। এখন রিভেঞ্জ নেওয়ার জন্য তার পিএ বানিয়েছে। এরিক মিটিমিটি হাঁটছে। রিদিশা ইথানের কাছে গিয়ে কাঁদো কাঁদো হয়ে বলে। স্যার, আমি তো আপনার পিএ, কিন্তু এখন উনি কি বললো? ইথান হাসি মুখে বলল। সমস্যা কি রিদিশা? এরিক অনেক হেল্পফুল মানুষ, আর মানুষের সাথে মিশতেও পারে ভালো। রিদিশার এখন হাত পা ছুঁড়ে কাঁদতে কাঁদতে বেহুশ হতে ইচ্ছে করছে। কি করে বোঝাবে এই খবিশ এরিক তাকে শাস্তি দেওয়ার জন্য পিএ বানিয়েছে। এরিকের খুব আনন্দ লাগছে রিদিশার মুখ হয়ে দেখে। এবার বুঝবে এরিক কি জিনিস। আমাকে অপমান করেছো তাই না? রিদিশার চোখ পাকিয়ে এরিকের দিকে তাকায়। এরিক আশেপাশে তাকিয়ে দেখলো কেউ দেখছে কিনা। তারপর রিদিশার পাশে দিয়ে যেতে যেতে বলল। সো রেডি, বি রেডি। রিদিশা এবার তুই শেষ। এই ছেলে তোকে এবার শায়েস্তা করার জন্যই প্ল্যান করছে। গেলি আরো লাগতে যাবি? ক্লান্ত শরীরটা বিছানায় এলিয়ে দিল রিদিশা। কিছুই ভালো লাগছে না। কাল থেকে কপালে যে শনি আছে তা হারে হারে টের পাচ্ছে, তবুও করার কিছুই নেই। ফ্রেশ হয়ে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো সে। মুখে যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে। হালকা ক্রিম লাগিয়ে জ্যাকেট চাপিয়ে নিল গায়ে। বাড়ির সামনে গিয়ে ইজি চেয়ারে বসলো রিদিশা। এখন বাড়ির মালিক এসে দাঁড়ালো। মহিলার বয়স হয়েছে, তবুও চেহারায় একটা জোয়ান ভাব। রিদিশা ভদ্রভাবে হেসে বলল। বসুন গ্র্যান্ডমা। মহিলা বসলেন, কিন্তু তার মুখটা খুব মলিন। অন্যদিকে হাসি খুশি থাকে, কিন্তু আজকে কোনো কথাই বলছে না। এই ভদ্র মহিলাও বাংলাদেশি, আর রিদিশার নানির বেস্ট ফ্রেন্ড। উনি পড়াশোনা করতে কানাডা এসেছিল, কিন্তু এক কানাডিয়ান ছেলের সাথে বিয়ে করে গেছেন এখানে। সে আর তার হাজবেন্ড মিলে এই বাড়িতে থাকে, আর 3 বছর ধরে রিদিশা তাদের সাথেই থাকছে। রিদিশা আহ্লাদি কণ্ঠে জিজ্ঞেস করলো। কি হয়েছে গ্র্যান্ডমা, তোমার কি মন খারাপ? মহিলা রিদিশার দিকে তাকালেন। মেয়েটাকে তার বেশ লাগে। তিনি ঠোঁটে কিঞ্চিত হাসি ফুটিয়ে বললেন। অনেকদিন হলো ছোট নাতিটাকে দেখতে যাইনি, এখন শরীরে আর কুলোয় না, অথচ দেখ তারাও আমার খোঁজ নিতে না। নাতিটা সামনে গেলে গ্যাংমা করে, অথচ একবারও এসে দেখলো না গ্যাংমা থাকে কোথায়। সবাই নিজের জীবন নিয়ে ব্যস্ত। আমি এই বুড়ি মরে গেলে কপালে দুঃখ আছে দেখিস। রিদিশা বুঝলো মানুষটার মন খারাপ। বয়স হয়েছে, তার তো ইচ্ছে করে কারোর সাথে গল্প করতে, অথচ পরিবার ছেড়ে এত দূরে একা একা থাকছেন। রিদিশা হাসি নিয়ে বলল। চিন্তা করো না বুড়ি, তুমি এত তাড়াতাড়ি কোথাও যাচ্ছ না, আর বুড়োর জন্য আমি আছি না। মহিলা ফোকলাদাতে হেসে উঠল। কি মায়াময় সে হাসি! রিদিশা অপলক চেয়ে রইল সে হাসির দিকে। এরিকের কেবিনে ঢুকতেই একটা মেয়ের সাথে কিস করা অবস্থায় দেখে ছিটকে বেরিয়ে এলো রিদিশা। আগে ভেবেছিল এই ছেলে পাজি, কিন্তু এখন দেখছে চূড়ান্ত লুচু। শব্দ পেয়ে এরিক আর মেয়েটা চমকে উঠল।
এরিক মেয়েটিকে ছেড়ে দিল, ফাইলগুলো নিয়ে চলে যাওয়ার নির্দেশ দিল। মেয়েটি যেতে চাইল না, কিন্তু এরিক জোর করে পাঠিয়ে দিল। মেয়েটি মুখ কালো করে বেরিয়ে গেল। দরজার পাশে রিদিশাকে দেখে বলল, ম্যানারলেস, নক করে ঢুকতে হয় জানো না? আর এই সময় আসার কি দরকার ছিল? রিদিশা অবাক হলো, তেতে উঠে বলল, আমি আমার টাইম মতো অফিসে এসেছি। আপনারা যে এভাবে দরজা খুলে রেখে উল্টাপাল্টা কাজ করছিলেন সেটা কে জানবে? তখনই ভিতর থেকে এরিক বেরিয়ে এলো। বিদেশি মেয়েটাকে চোখের ইশারায় বেরিয়ে যেতে বলল। রিদিশা রাগে চোখে মেয়েটার দিকে তাকিয়ে আছে, তাকে অপমান করলো, এর শোধ নিয়েই ছাড়বে। মেয়েটা বিড়বিড় করতে করতে চলে গেল। এরিক রিদিশার দিকে তাকিয়ে ভিতরে চলে গেল। রিদিশা রাগে গজগজ করতে করতে গিয়ে এরিকের কেবিনে নিজের চেয়ারে বসলো। এরিক রাগী গলায় বলল, এই যে আন্টি, আপনি নক না করে এসেছেন কেন? রিদি চমকে উঠল, চারপাশে তাকিয়ে দেখলো রুমের মধ্যে তো কেউ নেই। রিদি রেগে বলল, আপনি কাকে আন্টি বলছেন? এরিক বাঁকা হাসলো, চেয়ারে গায়ে এলিয়ে দিয়ে ঘুরলো কয়েকবার, তারপর চোখ বন্ধ করে বলল, আপনার ডিটেলসে দেখলাম আপনি আমার 3 বছরের বড় সিনিয়র, তাই আন্টি ডাকছি। রিদিশা এবার অবাকের সপ্তাকাশে উঠল। এই ছেলে তার 3 বছরের ছোট, তা দেখে বোঝার উপায় নেই। হাইটে তার থেকে 2-1 ইঞ্চি লম্বা হবে হয়তো, আর খেয়ে খেয়ে শরীর একদম ফিট রেখেছে। রিদিশা খুশি হলো, যাক সে সিনিয়র, এখন বেশি কথা বললে দিবে এক ধমক। এরিক তুড়ি মেরে বলল, কি হলো আন্টি, কই হারালেন? রিদিশা রেগে দাঁড়িয়ে বলে, আপনি আমাকে আন্টি বলছেন কেন? তো কি ডাকবো? রিদিশা কিছুক্ষণ ভেবে বলল, মিস বা মিস্টার না হয় নাম ধরে ওটা ডাকতে পারেন, তবু আন্টি বলবেন না, খবরদার। এরিক বাঁকা হেসে বলল, আচ্ছা মিস রেডি, আপনি আমার ইম্পর্ট্যান্ট টাইম নষ্ট করেছেন, নক না করে ঢুকেছেন, তাই এই 53টা ফাইল সব কমপ্লিট করতে হবে আজকে আপনার। রিদিশার চোয়াল ঝুলে গেল। রিদিশা দোষ করে তাকে শাস্তি দিচ্ছে। এই ছেলে পেয়েছেটা কি? রেগে স্পষ্ট গলায় বলল, শালা লুচু কোথাকার, অফিসে বসে লুচুগিরি করবে আর মানুষকে শাস্তি দেবে। এরিক বাংলা না বুঝে বলল, হেই, বাংলা বলবেন না প্লিজ, ইংরেজিতে বলুন। রিদিশা কিছু বলল না, মুখ ভেঙচি কেটে কাজ শুরু করলো। এতগুলো কাজ কমপ্লিট করতে করতে আজ যান পানি হয়ে যাবে। এরিক মনে মনে হেসে বলল, রাগলে মন্দ লাগে না সিনিয়রকে। সিনিয়র আসলে পেঁচা মুখে সিনিয়র, কিউট সিনিয়র। কাজ করতে করতে হাঁপিয়ে উঠেছে রিদিশা। এই এরিকের বাচ্চা তার জীবনটা তেজপাতা করে দিবে। এরিক রিদিশার সামনে এসে বলল, উঠো। রিদিশা বিরক্তিতে কপাল কুঁচকালো, বিরক্তিতে শব্দ করে বলল, কেন উঠবো? এরিক ডেস্কে হেলান দিল, ভাবলে ভাবে বলল, আমি তোমার বস, তুমি আমার পিএ, সো আমি যা বলবো তাই করবে সিনিয়র। চলো এখন আমার সাথে আসো, ফলো মি। রিদিশা রাগে উঠে দাঁড়ালো। লুচু একটা ছেলে, খালি মেয়েদের দেখলে লুচুগিরি করে। আমার সাথে একবার লাগতে এসেও দেখো কি করি। এরিক হারছে। রিদিশা তার পিছিয়ে না গিয়ে ইথানের কেবিনে গেল। রিদিশা ইথানের কেবিনে গিয়ে অবাক হলো, কারণ সকালেই এরিকের কেবিনে যে মেয়েটাকে দেখেছে সে এখন ইথানের কেবিনের পিএ এর জায়গায় বসে কাজ করছে। এরিক রিদিশাকে ইথানের কেবিনে যেতে দেখে কপাল চাপড়ালো। হাই উপরওয়ালা, এই মেয়েকে নিয়ে আমি কি করি? এখন কোন সিন ক্রিয়েট করবে কে জানে। ইথান স্বভাব সুলভ মিষ্টি হাসি দিয়ে রিদিশাকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার রিদিশা, তুমি আমার কেবিনে কেন? কোনো প্রবলেম হয়েছে নাকি? রিদিশা আগে মেয়েটার দিকে তাকিয়ে বলল। ইথান আবারও হেসে মেয়েটির দিকে ঘুরে বলল, মিট মাই নিউ পিএ ফিওনা। ফিওনা মেয়েটা একবার আর চোখে রিদিশার দিকে তাকালো, মুখ ভেঙচি কেটে কাজে মনোযোগ দিল। রিদিশা মুখটা কালো করে বলল, স্যার এখন কাজের সময়, কিন্তু এদিকে স্যার আমাকে কাজ করতে না দিয়ে কোথায় যেন নিয়ে যাচ্ছে। এরিক তখন ভিতরে প্রবেশ করে বলল, হেই ব্রো, আসলে আমার একটা দরকারি কাজ আছে। মিস রেদিশা তো আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, তাই ওনাকে নিয়ে যাচ্ছি, কিন্তু উনি আপনার কেবিনে এসেছেন। আমার সাথে নাকি কাজ করবে না, আপনার এখানে এসেছে তাই। ইথান একটু অসন্তুষ্ট হলো, রিদিশার দিকে কঠোর চোখে তাকালো। রিদিশার প্রাণ পাখি উড়ে যায় যায় অবস্থায়। এই 2 বছরেও ইরানের কঠোর রূপের সাথে তার পরিচয় হয়নি, তাই কিছুটা ঘাবড়ে গেল। ইথান কঠোর কণ্ঠে রিদিশাকে হুকুম দিল, দেখুন মিস রেশিদা, আপনি আমার সাথে 2 বছর কাজ করেছেন, কোনো কাজ পালনে অমান্য করেননি, তাই এরিক যা বলে তাই করুন, না হলে আমাদের কোম্পানি এই পদের জন্য অনেক লোক পেয়ে যাবে। রিদিশা আটকে উঠল, একেবারে চাকরি খেয়ে দেওয়ার ধান্দা করছে।
আল্লাহ, আমার মাথায় রাখা উচিত ছিল। এই বজ্জাত এরিকের মিথ্যা কথায় সবাই বিশ্বাস করবে। এরিক বাঁকা হেসে বলল। ফলো মি মিস রেদেশা। রিদিশা আবারও খেপে গেল। ইচ্ছে করে তার নামটাকে বিকৃত করছে এই বান্দা। রাগে গজগজ করতে করতে এরিকের পিছনে হাঁটা দিয়ে বলল। এই যে আমি তোমার সিনিয়র, তাই সিনিয়রদের সাথে ভালো ব্যবহার করতে হয়, জানো না? আমার নাম ইচ্ছা করে বিকৃত করবে না, আর নেক্সট টাইম আমার সামনে কোনো মেয়ের সাথে অসভ্যতামি করবে না। এরিক হেসে বলল। কেন, তোমার কি জেলাসি হয় নাকি? রিদিশা চমকালো এরিকের কথায়। ছেলেটা পাগলের মতো কি বকছে। খিলখিলিয়ে হেসে উঠল রিদিশা। এরিকের মন্ত্রমুগ্ধের মতো দেখতে রিদিশার হাসি, ডিম্পল পড়া গাল দুটোতে অদ্ভুত মায়া মায়া ভাব। হাসলে রিদিশাকে একদম নিষ্পাপ বাচ্চাদের মতো লাগে। রিদিশা হাসতে হাসতে বলল। তোমার মতো জুনিয়রের রোম্যান্স দেখে আমার জেলাসি হবে কেন? আর তুমি আমার জুনিয়র ছোট ভাই, তাই জেলাসি হওয়ার প্রশ্নই আসে না। এরিক বিরক্তি হয়ে বলল। আজব, বারবার বয়সের পার্থক্য টানছ কেন? 3 বছর কোনো ব্যাপারই না। আর ভাই বলবে না। এরিক মুখটা গোমরা করে বলল। বলাই ভুল হয়েছে, আমি ওর জুনিয়র। এখন কথায় খালি জুনিয়র সিনিয়র দোহাই দিবে। নিজের পায়ে নিজেই কোড়াল মারা, এটাকেই বলে? এরিক বোঝিবার। রিদিশা গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। এরিক গাড়ির গ্লাসটা নামিয়ে মাথাটা বের করে বলল। কি হলো মিস, দাঁড়িয়ে আছো কেন? বসো। রিদিশা এক হাতের তালুতে অপর হাতের তালু ঘষে বলল। গাড়িতে কেন বসবো? আমরা কোথায় যাচ্ছি? এরিক এতক্ষণে বুঝলো রিদিশার সমস্যা। অন্য কোনো মেয়েকে গাড়িতে ওঠার কথা বললে বিনা বাক্য বয়ে উঠে পড়তো। এ মেয়ে প্রশ্ন করছে। এরিক ভাবুক হয়ে বলল। চলো একটু মাইন্ড ফ্রেশ করে আসি। সারাদিন কাজ করে করে বোরিং হয়ে গেছি, এখন একটু হাওয়া খেয়ে আসবো। বেশি দূরে যাব না। রিদিশা পেছনের দরজার কাছে গিয়ে দাঁড়ালো। হাতটা বাড়িয়ে দরজাটা ধরতে যাবে, তখনই এরিক বলে উঠল। তোমাকে নিয়ে আমি কি করি? আল্লাহ বাঁচাও, এই মেয়ে তুমি পেছনে বসছো কেন? আমাকে কি তোমার ড্রাইভার মনে হয়? সামনে এসে বসো। এরিকের এক ধমকে রিদিশা চুপ হয়ে গেল। বাধ্য মেয়ের মতো সামনে এসে বসলো। রিদিশা উৎসুক করে তা দেখে এরিক বলল। কি হয়েছে মিস, কিছু বলবে? রিদিশা এই কথাটা শোনার অপেক্ষাতেই ছিল, যেন কাল বিলম্ব না করে নিজের প্রশ্নটাই বলে দিল। আচ্ছা, তুমি কি মুসলিম? একটু আগে আল্লাহ বাঁচাও বললে যে। রিদিশার কথা শুনে এরিক জোরে গাড়ির ব্রেক কষলো। রিদিশা ভয় পেয়ে গেল। গেলি রিদি, এবার তুই গেলি। সবসময় বেশি কথা না বললে তোর হয় না? এরিকের রাগি চাহনি দেখে রিদিশার অজ্ঞান হওয়ার মতো অবস্থা। প্লিজ ওয়ান মোর কিস, আরেকটা প্লিজ। ইথানের কথায় রেগে ছিটকে সরে এলো ফিওনা। আঙুল উঁচু করে রেগে বলল। লিসন, তুমি এখানে বসে যে ঢং করছো এগুলো এরিক জানতে পারলে আস্ত রাখবে না। আমাদের সব প্ল্যান তখন নষ্ট হয়ে যাবে। তাই ভালোই ভালোই বলছি, এটা অফিস, যখন তখন এটাকে বেডরুম বানাবে না। আই হোপ তুমি বুঝতে পারছো। ফিওনা উত্তরের জন্য ইথানের দিকে ব্যাকুল হয়ে তাকিয়ে আছে, কিন্তু ফিওনার জন্য আশায় জল ঢেলে দিল ইথান। তারপর বলল। দেখো, এই 4টা বছর ধরে আমি অপেক্ষা করছি, ধৈর্য ধরেছি অনেক, আর পারছি না। আমি কতভাবে এরিককে আমাদের চালা ফেলার চেষ্টা করলাম, ছেলেটা কিভাবে যেন টের পেয়ে যায়। এখন তুমি ভরসা, এরিককে নিজের দিকে টানো। ফিওনা চুপ করে শুনলো, এরপর বিরক্তি হয়ে বলল। জাস্ট একটু কাছে যেতে ধরেছিলাম, বলেছিলাম এরিক স্যার চোখে যেন কি পড়েছে। সে আমার চোখে ফু দিচ্ছিল। আমি কিছু করতে যাব তখনই ওই কি যেন নাম বাংলাদেশি মেয়েটা, হ্যাঁ রিদিশা, ও কেবিনে ঢুকে সব গন্ডগোল করে দিল। ওর জন্য আমার সব প্ল্যান ফ্লপ যাচ্ছে। ফিওনা কথা বলতে বলতে টেবিলে ঘুষি মারে। ইথান চুপ করে নেক্সট প্ল্যান সাজাতে থাকে। প্লিজ কাছে আসবা না, তুমি আমার জুনিয়র। রিদিশার কথায় এরিক বিরক্তি হয় প্রচুর, তবুও গাড়ির দরজাটা খুলে সরে আসে। রিদিশা যেন হাঁপ ছেড়ে বাঁচে। এরিক গাড়ির দরজা খুলছিল আর সে কি না কি ভাবছিল। আচ্ছা, এখানে গাড়ি থামালো কেন? আমাকে কি গাড়ি থেকে নামিয়ে দিবে? রিদিশার ভাবনাকে সত্যি করে এরিক বলল। নামো গাড়ি থেকে। রিদিশা মুখটা আলফোলা বাচ্চাদের মতো করলো। আস্তে আস্তে ভদ্রভাবে বলল। স্যার, আপনি আমাকে নামতে বলছেন কেন? আমি কি ভুল প্রশ্ন করেছি? এরিক বিরক্তিতে কপাল কুঁচকে বলল। তোমরা বাংলাদেশি মেয়েরা একটু বেশি বুঝো। নামতে বলেছি নামো, এত কথা পেঁচাও কেন? রিদিশা অসহায়ের মতো এরিকের দিকে তাকালো, তারপর গাড়ি থেকে নেমে দাঁড়ালো।
এরিক গাড়ি পার করে এসে রিদিশার সামনে দাঁড়ালো। রিদিশা অবাক হয়ে সামনে তাকিয়ে আছে। এরিক একটা রেস্টুরেন্টের সামনে গাড়ি থামিয়েছে, আর সে কি না কি ভেবে ভয় পেয়েছিল। এরিক প্রসন্ন হেসে বলল, রেডি, ভেতরে চলো। রিদিশা এরিকের দিকে তাকিয়ে প্রশ্ন করলো, এখানে কেন এসছেন? এরিক রিদিশার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, ক্রিকেট খেলবো তাই এসেছি। রেস্টুরেন্টে মানুষ কি করতে আসে? আর একটাও বেশি কথা বললে নায়াগ্রা জলপ্রপাত থেকে ছুঁড়ে ফেলে দিব। এরিকের কথায় রিদিশা ভয় পেল। এই ছেলের বিশ্বাস নেই, রাগের মাথায় পেলেও দিতে পারে। রিচা মুখে আঙুল দিয়ে চুপ থাকলো। এরিক হেসে বলল, এবার ঠিক আছে মিস, চলুন। এরিক রিদিশাকে নিয়ে একটা টেবিলে গিয়ে বসলো। ওয়েটারকে ডেকে কিছু খাবার অর্ডার দিল। ওয়েটার রিদিশার দিকে আর চোখে তাকিয়ে খাবার আনতে গেল, যা এরিকের নজর এড়ালো না। এরিক একটা কাশি দিয়ে রিদিশার দৃষ্টি আকর্ষণ করলো, তারপর বাম ভ্রুটা উঁচু করে জিজ্ঞেস করলো, গাড়িতে কি যেন জিজ্ঞাসা করেছিল, আমি মুসলিম নাকি? রিদিশার মাথা উপর নিচ করে হ্যাঁ বোঝালো। এরিক টেডি স্মাইল দিয়ে বলল, অনেক বড় কাহিনী, এটা শুনবে? রিদিশা আবারও মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝালো। এরিক চোখ বুজে বলা শুরু করলো, আমার গ্র্যান্ড পাপা হলো এই কানাডিয়ান। তিনি খ্রিস্টান ছিলেন, কিন্তু আমার গ্র্যান্ডমা বাংলাদেশি এবং সে মুসলিম ছিল। গ্র্যান্ডমা পড়াশোনা করার জন্য কানাডা এসেছিল। গ্র্যান্ড পাপা ভার্সিটিতে গ্র্যান্ডমাকে প্রথম দেখে, তারপর লাভ অ্যাট ফার্স্ট সাইট। সে গ্র্যান্ডমার প্রেমে পড়ে যায়। এরপর গ্র্যান্ডমাকে প্রপোজ করে, কিন্তু সে রিজেক্ট করে দেয়। গ্র্যান্ডমা বাংলাদেশি ছিল, তাই সে কানাডিয়ান কারোর সাথে নাকি সম্পর্কে জড়াবে না। এরপরেও আমার গ্র্যান্ড পাপা হাল ছাড়েনি, সে নানাভাবে গ্র্যান্ডমাকে পটানোর চেষ্টা করতে থাকে। অবশেষে একদিন গ্র্যান্ড পাপার অ্যাক্সিডেন্ট হয়। সেদিন নাকি গ্র্যান্ডমা পাগলের মতো হসপিটালে ছুটে গিয়েছিল। গ্র্যান্ড পাপাকে ধরে হাউমাউ করে কেঁদেছিল। তিনিও গ্র্যান্ড পাপার প্রতি দুর্বল হয়ে পড়েছিল। কিন্তু গ্র্যান্ডমা শর্ত রাখে, গ্র্যান্ড পাপাকে মুসলিম হতে হবে, তাহলেই সে বিয়ে করবে। আমার গ্র্যান্ড পাপা তো এক পায়ে রাজি। সে তখন মুসলিম হয়ে গ্র্যান্ডমাকে বিয়ে করেছে, কিন্তু তারা আমাদের সাথে থাকে না, তারা তাদের সেই পুরনো বাড়িটাতে থাকে। তারপর আর কি, এখন বলে আমি কোন ধর্মের? রিদিশা চিন্তিত হয়ে বলে, সবই বুঝলাম তুমি মুসলিম, কিন্তু তোমার নাম এরিক কেন? সুন্দর ইসলামিক নাম রাখতে পারতো না? এরিক জোরে হেসে দেয়, গজদাতে ঝিলিক দিয়ে ওঠে। রিদিশা মুগ্ধ হয়ে সেই হাসি দেখে। এই বাদামি মণি আর বাদামি চুলওয়ালা ছেলেটা নিঃসন্দেহে সুদর্শন। এরিক হাসি থামিয়েও বলে, এরিক নামের অর্থ জানো? রিদিশা মাথা ডানে বামে নাড়িয়ে না বোঝায়, মানে সে জানে না। এরিক নিজের চমৎকার হাসি দিয়ে বলে, এরিক হচ্ছে আরবি নাম। এর অর্থ আছে অনেকগুলো, তবে সেরা অর্থ হচ্ছে বন্ধুত্বপূর্ণ, সক্রিয়, ভাগ্যবান, আনন্দদায়ক, স্বাভাবিক। আমার বাবা আধুনিক হওয়ায় এই নাম রেখেছেন, তবে আরবি নামই রেখেছে। তুমি এরিক নামের অর্থই জানো না, আবার আমার সাথে ঝগড়া করতে আসো? সিনিয়র আমার হওয়া উচিত ছিল। রিদিশা আঙুল উঁচু করে বলে। আরেকটা প্রশ্ন, একদম সত্যি উত্তর দেবে। এরিক চিন্তিত হয়, কি জানতে চায় এই মেয়ে। নিজের চিন্তা রিদিশাকে বুঝতে না দিয়ে বলে, বলো, কি প্রশ্ন মিস? রিদিশা হাতের তালুতে হাত ঘষে সেদিকে করে। তোমার সাথে আমার অ্যাক্সিডেন্টলি যখন কিস হয়েছিল, তখন তুমি বলেছিলে আমি তোমার ফার্স্ট কিস চুরি করেছি, কিন্তু আজ যে তুমি ফিওনাকে কিস করেছিলে তার বেলা, তুমি কি সবাইকে কিস করেই বলো ফার্স্ট কিস? এরিক অবাক হয়ে বলে, আমি কখন ফিওনাকে কিস করলাম? আমার ফার্স্ট কিস তো তুমি চুরি করেছো। ওয়েট এক মিনিট, ফিওনা আমার কাছে কিছু ফাইল নিয়ে এসেছিল। তখন বলল, এরিক স্যার আমার চোখে যেন কি পড়েছে। আমি ওর চোখে ফু দিচ্ছিলাম। তুমি সেটাকে কিস ভেবে বসে আছো? ও গড, গ্র্যান্ড পাপা ঠিকই বলে, বাংলাদেশি মেয়েরা একটু বেশি বোঝে, তিলকে তাল বানায়। জেলাসি হচ্ছে নাকি? রিদিশা মুখ ভেঙচি কাটলো। এরিক রিদিশার মুখ ভেঙচি কাটা দেখে ঠোঁট টিপে হাসলো। রাগলে সুন্দরই লাগে তিতা করলা সিনিয়রকে। এর মধ্যে খাবার এসে গেল। দুজন কথা না বলে যে যার মতো খেলো। রেস্টুরেন্ট থেকে বেরোনোর সময় এরিকের কাছে ফোন কল আসে। সে আড়ালে গিয়ে কথা বলে রিদিশার কাছে আসে। রিদিশা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে এরিকের দিকে। এরিক মাথা চুলকে বলে, রেডি, আমার একটা জরুরি কাজ পড়েছে। তুমি প্লিজ তুমি অন্য গাড়িতে করে চলে যাও না। আমার আর্জেন্ট যাওয়াই লাগবে, না হলে তোমাকে আমি ড্রপ করে দিতাম। রিদিশা এরিককে হাসি মুখে বলে, প্রবলেম নেই, তুমি তোমার কাজে যাও,
আমি একা চলে যেতে পারবো। ডিরেক্ট বাসায় যাবে, অফিসে আজ আর যাওয়া লাগবে না। রিদিশা মাথা নেড়ে সম্মতি বুঝিয়ে একটা গাড়িতে উঠে পড়ে। এরিক নিজের গাড়ি করে চলে যায়।